भगवती महामाया तुम्हें त्रिगुणात्मिका तुम्हें रजोगुणे ब्रह्मार गृहिणी बाग देवी सत्वगुणे विष्णुर पत्नी लक्ष्मी तमोगुणे तुम्हें शिवेर वनिता पार्वती आबार त्रिगुणातीत तुरी अवस्थाय तुम्हें अनिर्वचनीया अपार महिममयी परब्रह्मैषी देवी ऋषि कात्यायनेर कन्या कात्यायनी तिनी कन्याकुमारी आख्यात दुर्गी तिनी आगम प्रसिद्ध मूर्ति धरी दुर्गा तुम्हार आवाहने बाणीर भक्ति रसपूर्ण वरण कमल आलोक शतदल मिले विकसित हो दिके दिगंते हे अमृत ज्योति हे माँ दुर्गा तुम्हार आविर्भावे धरणी होक प्राणमयी जागो 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 मां त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्फुरात्मिका सुधातमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचर्या विशेषतः त्वमेव सत्त्वं देव जननी परा। मातृ आराधना দিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান। এ সময় সুখের সময় নয়, এ সময় বড় দুঃখের সময়। পূর্ব নির্ধারিত অনুযায়ী সৃজনের আহ্বান ছিল অনেক আগে থেকে, তারই মাঝে দুর্ঘটনার মুখোমুখি হয়েছে আমাদের দেশ। সোমনাথ এবং শর্মিষ্ঠা দুজনকেই আমি আন্তরিক ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই যে সুদূর যে আগামছে থাকি চর্চা করি একটু, তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে আবৃত্তির জন্য। তো মাতৃ আরাধনাই একমাত্র পথ আমি মনে করছি। আর মনে করছি যে বীর পুঙ্গবরা আজ বুক জিতিয়ে লড়ছেন তাদের যেন ধৈর্যচ্যুতি না ঘটে। স্বামী বিবেকানন্দের রচনা, ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয়। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয়। জয় তব যেন সুনিশ্চয়। শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে। হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল। তবু ধীরে রয়ে চলো অন্ধকারে হে বীর হৃদয়। কল্যাণের নাহিক বিলয়, জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে। তবুও তারাই হেথা হন কর্ণধার। জনগণ তাহাদের বোঝে বহু পরে। চাহিও না কারো পানে, ধীরে লয়ে চলো। সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক শিব হোক সকলই তোমার। আমার এবারে শেষ নিবেদন, আমি সম্পূর্ণটাই একটু আধ্যাত্মিক দিক থেকেই নিবেদন করছি। সুবোধ সরকারের একটি কবিতা, খুব ছোট্ট, বেলুন। আমি একটি কোণায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। আমি কোনোদিন
এত মন দিয়ে সিঁড়িকে স্নেহ করতে দেখিনি। আমি কোনোদিন এত ভালোবাসা দিয়ে কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি না, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। আমি কোথাও এইভাবে সিঁড়িকে ভালোবাসতে দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে দেখে জিজ্ঞেস করলাম, ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি মুছতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষকে ওপরে উঠতে হয় তা যেন পরিষ্কার হয়। মহারাজ ফিরে গেছেন। গঙ্গায় নেমেছে সন্ধ্যা, আমার ভেতরেও নেমেছে সন্ধ্যা। পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ধুলো, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে ভালো করে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। নমস্কার। অসংখ্য